মন্দির প্রতিষ্ঠাতা রাজা তাম্রধ্বজ রাজা, আচ্ছা ওনার ভাই শিখরধ্বজ। আচ্ছা হচ্ছে মহাভারতের আমলের মন্দির, এনাদের সেবায়িতরা সবাই বলেন। হুম। এখন আমি একটি মন্দিরের সামনে দাঁড়িয়ে রয়েছি, এটি জিষ্ণুহরি মন্দির। এটি তমলুকে রয়েছে। আর এটিকে বলা হয় এটি নাকি মহাভারতের সময়কার মন্দির। তখন এরকম ছিল না, তখন একটা অন্য রূপ ছিল। তো তারপর 1300 বছর আগে এটিকে ঠিকঠাকভাবে স্থাপিত করা হয়েছে। আর এখানে এই মন্দিরের যে বিগ্রহ রয়েছে, কৃষ্ণর বিগ্রহ, সেটি কিন্তু আর মন্দিরটি পশ্চিমমুখী। কারণ এইখানে যে তাম্রধ্বজ রাজা ছিলেন, তিনি ওনার রাজবাড়ির সামনে একটি পুকুর ছিলেন, সেই পুকুরে স্নান করার সময় উনি উঠে যাতে এই মন্দির দর্শন করতে পারেন, তার জন্য এই মন্দিরটিকে পশ্চিমমুখী করা হয়েছে। মানে এটা খুব বিরল যে পশ্চিমমুখী মন্দির তো কিন্তু খুব কম রয়েছে, সেই হিসাবে এই মন্দিরটি খুব বিরল। আর বাকি রইল কি, এই মন্দিরের মধ্যে আমাদের কোণারকের, উড়িষ্যা কোণারকের কাজ, বিভিন্ন টাইপের কিছু কাজ এই মন্দিরে রয়েছে। আপনারা এই মন্দিরে পারলে নিশ্চয়ই একবার ঘুরে যাবেন। এটি একটি ঐতিহাসিক মন্দির। হ্যাঁ, জনসমক্ষে এখন আর প্রচার নেই, কারণ এটি একটু সাইডে, সাধারণ মানুষ এই মন্দির সম্পর্কে জানে না। তো আপনারা নিশ্চয়ই পারলে একবার আসবেন, ঘুরে যাবেন এই মন্দিরে। দেখুন এখানে এই মন্দিরের এটি গেট, এই একটি গেট। আর এই যে উপরে দেখতে পাচ্ছেন, এইখানে কোণারকের যে কাজগুলো রয়েছে সেরকম টাইপের কিছু কাজ করা রয়েছে এদিকে উপরটাতে। আর অনেক পুরনো মন্দির, কিন্তু অনেকটাই পুরনো। বেশ ভালো লাগছে, আপনারা পারলে নিশ্চয়ই একবার ঘুরে যাবেন এইসব জায়গায়। আর এই মন্দির আসতে গেলে আপনাকে তমলুকে আসতে হবে। তমলুক আসতে গেলে আপনাকে কলকাতা থেকে আসতে হলে আপনাকে ওই মেদিনীপুর, পাঁশকুড়া বা খড়গপুর লোকাল ধরে আপনাকে মেছাতে আসতে হবে। মেছা থেকে আপনি বাস ধরে তমলুকে আসতে পারবেন। নাহলে হলদিয়া লোকাল, দীঘাগামী লোকাল ধরলে আপনি ডাইরেক্ট তমলুক স্টপেজে নামতে পারবেন। ওখান থেকে টোটো করে কাউকে বলবেন, আপনাকে এই মন্দিরে এসে নামিয়ে দেবে। আর এখানে জন্মাষ্টমীর সময় খুব ভালো অনুষ্ঠান হয়, বড় অনুষ্ঠান হয়। চলুন ওদিকটা যাই, এখানে এই মন্দির অনেক ইতিহাসের সাক্ষী রয়েছে এই মন্দির, এবং এই মন্দিরটি সংস্কার করা হয়েছে। এর আগে যে অবস্থায় ছিল সেখান থেকে এটিকে নতুন করে আবিষ্কার করা হয়েছে। আর এটি বানিয়েছিলেন রাজা তাম্রধ্বজ। আর তাম্রধ্বজের রাজবাড়ি রয়েছে সামনেই। আর অরিজিনাল যে মহাভারতের সময় যে রাজবাড়ি, সেটি কিন্তু মাটির তলায় চলে গেছে। তার উপরে যে পোর্শনটা এখন রয়েছে সেটা তার পরের প্রজন্ম বানিয়েছিলেন সে রাজবাড়ি। তো চলুন এখন মন্দিরের ভিতরে যাব। আপনি এই মন্দিরে পূজারী নাকি? আচ্ছা, তাহলে এই মন্দির সম্পর্কে একটু বলুন দেখি, মন্দির সম্পর্কে। মন্দিরটা হচ্ছে মহাভারতের আমলের মন্দির, এনাদের সেবায়িতরা সবাই বলেন। হুম হ্যাঁ, তারপরে এখানে নাকি অর্জুন আর শ্রীকৃষ্ণ এসেছিলেন হুম মহাভারতের সময়। অশ্বমেধ যজ্ঞের ঘোড়া কি এখানেই ধরা হয়েছিল, হুম। এইটুকু জানি। আর আপনি এখানে পুরোহিত তো? হ্যাঁ। আর এই মন্দিরে পুজো কখন হয়? মন্দিরে সকাল 8টার আগে খোলা হয়। আচ্ছা খোলা হয়ে সকালে ঠাকুরের মানে স্বয়ং থেকে তুলো হয়। আচ্ছা তোলা হয়ে তারপরে ঠাকুরের স্নান করিয়ে তারপরে ঠাকুরের বাল্যভোগ দেওয়া হয়। আচ্ছা, তারপরে দুপুর 11টা-12টা নাগাদ ঠাকুরের অন্নভোগ দান করতে হয়। দান করতে হয়। আচ্ছা, আর বিকেলে পুজো হয়? আবার বিকেলে বলে সন্ধ্যা আরতি করে ঠাকুরকে আবার শয়নে দেওয়া হয়, সামনে দেওয়া হয়। আচ্ছা আচ্ছা, আপনার নামটা? শুভেন্দু মিশ্র। আপনি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আজকে যে মন্দিরে আমি দাঁড়িয়ে রয়েছি, এই মন্দিরের যে মুখটি সেটা কিন্তু পশ্চিমমুখী। তো এই মন্দিরের যে সেবায়েত রয়েছেন, আপনার নামটা? চঞ্চল অধিকারী। চঞ্চল অধিকারী। তো এনার কাছ থেকে আমি শুনে নেব এই মন্দির সম্পর্কে। এবং এখানে যে বিগ্রহ রয়েছে, এখানে পুরো বিগ্রহটি, যে কৃষ্ণের যে বিগ্রহ রয়েছে, এটি পুরো কালো।
তো সেই সম্পর্কেই আমি একটু শুনে নেবো ওনার কাছ থেকে, একটু বলুন মন্দির সম্পর্কে। এই বিগ্রহটা হচ্ছে কোষ্ঠী পাথর। আচ্ছা। কোষ্ঠী পাথর দিয়ে তৈরি, হুম। 1300 বছর আগেকারের মন্দির। আজ থেকে 1300 বছর আগে আচ্ছা। শ্রী চৈতন্য মহাপ্রভু 500 বছর অতিক্রম করেছেন। হুম। উনি এই মন্দিরে ঠাকুরের ভোগ নিবেদন করে পরিক্রমা বেরিয়েছিলেন। আচ্ছা। মহাপ্রভু শ্রী চৈতন্য মহাপ্রভু এই বিষ্ণুহরি মন্দিরে উনি সেবা করেছিলেন। হুম। আর ভারতবর্ষের মধ্যে তৃতীয় স্থান এই মন্দিরটি, ভারতবর্ষের মধ্যে। আচ্ছা। মহাভারতে উল্লেখিত আছে, এটা আমার লেখায় কিন্তু নয়। মহাভারত তো আমরা 5,000 বছর পুরনো। ওই 1300 বছর আগে, 1300 বছর 1300 বছর, হ্যাঁ। কিন্তু মহাভারত তো 5,000 লিখেছে, বছর। উল্লেখ করেছে। মহাভারতে আছে। আচ্ছা, কিন্তু মহাভারত তো 5,000 বছর পুরনো। না না, তাতে না, মহাভারতের পরে এটা নিদর্শন হয়েছে। আচ্ছা, আমি মানে তো- তার আগে হ্যাঁ, ছিল, কিন্তু হ্যাঁ। এটা পাওয়া গেছে। পাওয়া গেছে পাওয়া গেছে। 1300 বছর আগে। আচ্ছা, তখন এটা পাওয়া গেছে। আমরা পেয়েছি। আচ্ছা, তার আগে এটা ছিল হ্যাঁ। মন্দিরটা। এখানে বছরে বছরে একটা অনুষ্ঠান হয়, আচ্ছা। জন্মাষ্টমী, নাম কীর্তন, মানুষের ভোগ নিবেদন হয়, হুম। এইসব করেছি। মন্দিরটি সংস্কার করেছেন হুম। আমাদের রানু জুয়েলার্স। এই মুহূর্তে আমাদের মন্দির জরাজীর্ণ ছিল, আচ্ছা। ভেঙে পড়ে যেত। হুম। রানু জুয়েলার্সের গবু সিং, হুম। উনি এইটা মন্দিরটি সংস্কার করেছেন। আচ্ছা। আর মন্দির প্রতিষ্ঠাটা? মন্দির প্রতিষ্ঠাতা রাজা তাম্রধ্বজ রাজা, আচ্ছা। ওনার ভাই শিখরধ্বজ। আচ্ছা। উনি অশ্বমেধ ঘোড়া নিয়ে এসেছিলেন, যুধিষ্ঠির অশ্বমেধ ঘোড়ায় ভারত পরিক্রমায় বেরিয়েছিলেন। হুম। হুম। ওনাদের পরিক্রমা হয়। হুম। অর্জুন আর আমাদের ঠাকুর উনি ছিলেন একটা হরি, তিনি হচ্ছেন শ্রীকৃষ্ণ। হুম। আর জিষ্ণু হচ্ছে অর্জুন। হুম। ওরা দুজনেই পরিক্রমা বেরিয়েছিল। আচ্ছা। তাতে এই নরপোতা গ্রামে, এই নরপোতা এটা গ্রাম ছিল হুম। সেই সময় কালে, হুম। নরপোতা গ্রামে এই রাজারা আটকে দিয়েছিল অশ্বমেধ ঘোড়া। হুম। তাতে অর্জুন উনি স্বীকার করে নিয়েছেন, মানে ওনারা যুদ্ধে অবতীর্ণ হয়নি। হুম। উনি ঘোড়াটাকে আটকে দিয়ে ওনারা যুদ্ধ স্বীকার করছে যে না, আমরা হেরে গেলাম। হুম। মানে তাতে ঠাকুর ছিলেন, ছদ্মবেশে ছিলেন, স্বয়ং শ্রীকৃষ্ণ ওই ঘোড়াতে ছদ্মবেশে ছিলেন। আচ্ছা। রাজা যখন দেখলেন যে ঠাকুরের সঙ্গে আমাদের হচ্ছে, হুম। ঝামেলা হচ্ছে, হুম। যার জন্য রাজা ঠিক কী করলেন, ওনারা হেরে হার স্বীকার করে ওনারা চলে গেলেন ঘোড়াগুলি। কিন্তু রাজা দেখছেন ঠাকুর যেহেতু এখানে পদধূলি, ওনার পদধূলি পড়েছে এই এলাকায়, হুম। তখন রাজা দেখলেন একটা মন্দির প্রতিষ্ঠা করলেন। হুম। নদী ছিল এগুলো, হুম। এসব নদী ছিল, এটা একসময় নদী ছিল। নদীর গর্ভে ছিল। হ্যাঁ, তাহলে তো বন্ধ নদীর ছিল। হ্যাঁ। গর্ভে হুম। ছিল। তখন ঠাকুরকে এখানে পশ্চিম মুখা উনি করেছেন। কেন? ওনার একটা পুকুর আছে, হুম। আর রাজবাড়ির একটা পুকুর আর আছে। পুকুর আছে, সেখানে হ্যাঁ। উনি স্নান করতেন। আচ্ছা। স্নান করে ঠাকুরকে দর্শন করতেন, প্রণাম করতেন। ওইখান থেকে দর্শন করতেন হ্যাঁ, স্নান বলে? করার পর পশ্চিম মুখা সরাসরি উনি উনি আর দেখতে পান উনি পশ্চিম মুখে? পশ্চিম মুখাই করেছেন। আচ্ছা। অন্য মন্দির আপাতত পশ্চিম মুখা সরাসরি নেই। নেই। আছে হয়তো বর্ধমান মন্দির আছে পশ্চিম মুখা, আমাদের পাঁশকুড়া গ্যারেজে শিব মন্দির আছে চক্রেশ্বর, হুম। কিন্তু ওদের একটু কোনাচি আছে। হুম। 19-20 একবারে 20-20 নেই, নেই। এইটা যেমন 20-20, একদম। ওনাদের একটু কোনাচি কোনাচি আছে আছে। একটু, যার জন্য পশ্চিম মুখ। আমাকে হয়তো অনেকে আপনাকে বলতে পারে কেন ওরা তো পশ্চিম মুখ, কিন্তু পশ্চিম মুখ আর সোজা ডাইরেক্ট না, Direct। 19-20 আছে। এটা যেমন 20-20, আচ্ছা। ওরা 19-20। আর এই বিগ্রহ, শ্রীকৃষ্ণের বিগ্রহটা একটু মানে পুরোপুরি জিম কালো, মানে অন্যরকম। ওই একবার কোষ্ঠী পাথর অরিজিনাল, হ্যাঁ। কোষ্ঠী পাথর মানেই কালো। কালো। কোষ্ঠী আর এটা পাথর তখনকার দিনেরই ওর কাছে কোষ্ঠী পাথর। তখন এই মহাভারতের হ্যাঁ, সময় কি হ্যাঁ। বিগ্রহ তখন এটা? এক সময় ওই হাওড়া জেলা থেকে দুষ্কৃতিকারীরা এসে বিগ্রহটা নিয়ে যাওয়ার একটা পরিকল্পনা করেছিল। আচ্ছা। কিছু কারণে আমরা সবাই মিলে প্রতিরোধ করার জন্য ওরা পালিয়ে যায়, পালিয়ে যায়। কালো মুখোশ করে, নাহলে ঠাকুরটাই থাকতো না। আচ্ছা। 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 আজ থেকে 20 বছর আগের কথা বলছি। আচ্ছা। তো আর আর মানে এই মন্দিরের আর কোনো বিশেষত্ব রয়েছে এই মন্দিরে? আমাদের কোণারকের উড়িষ্যার সমস্ত কারুকার্য আছে, আচ্ছা। আচ্ছা। ঘুরে দেখে নিতে পারেন, উড়িষ্যার কারুকার্য আছে। আচ্ছা। ভালো লাগলো আপনার সাথে কথা বলে। হুম। ঠিক আছে, নমস্কার। মহাপ্রভু দেখ সব দেখে
এটা এটা কোণারকের কোণারকের মানে সূর্য মন্দিরকে দেখে এটা করেছে করেছে। সূর্য মন্দির পৌরাণিক আছে আর কি। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ ও বলতে পাঠায় আর কি, দূরে পাঠায়। মন্দিরটা ঘুরে দেখলাম, ভালোই লাগলো। এবার বেরিয়ে যাব। এবার যেটা বলার আপনাদেরকে, যে যদি আমার ভিডিওগুলো ভালো লাগে আপনাদের, তো নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন আর লাইক দেবেন। আর যদি কিছু বলার থাকে তাহলে কমেন্ট করবেন কিছু, তাহলে আমার ভালো লাগবে। ভালো থাকবেন, নমস্কার।